আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আমরা আজকে জানবো মৃত পিতা মাতার জন্য কোরআন ও সহিহ সুন্নাহ ভিত্তিক আমল নাম্বার 7, আর তা হলো পিতা অথবা মাতার বন্ধু বান্ধবীদের সাথে ভালো ব্যবহার করা, তাদেরকে দেখতে যাওয়া, তাদেরকে হাদিয়া দেওয়া। এ বিষয়ে হাদিসে উল্লেখ আছে। আব্দুল্লাহ ইবনে দিনার রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, একবার মক্কার পথে চলার সময় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এর এক গ্রাম্য লোকের সাথে দেখা হলে তিনি তাকে সালাম দিলেন এবং তাকে সে গাদায় চড়ালেন যে গাদায় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু উপবিষ্ট ছিলেন, এবং তার মাথায় যে পাগড়িটি ছিল তা তিনি তাকে প্রদান করলেন। আব্দুল্লাহ ইবনে দিনার রাহিমাহুল্লাহ বললেন, তখন আমরা আব্দুল্লাহকে বললাম যে আল্লাহ তোমার মঙ্গল করুক। এরা গ্রাম্য মানুষ, সামান্য কিছু ফেলে এরা সন্তুষ্ট হয়ে যায়, এত সব করার কি প্রয়োজন ছিল? উত্তরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, তার পিতা আর আমার পিতা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর বন্ধু ছিলেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, পুত্রের জন্য পিতার বন্ধু বান্ধবের সাথে ভালো ব্যবহার করা বড় সওয়াবের কাজ। সহিহুল মুসলিম হাদিস নম্বর 6677 নম্বর হাদিস। মৃতদের বন্ধুদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলও আমাদের উৎসাহিত করে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো বকরি জবে করতেন তখনই তিনি বলতেন, এর কিছু অংশ খাদিজার বান্ধবীদের নিকট পাঠিয়ে দাও। হাদিসটি সহিহ মুসলিম 6431। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কে বলতেন যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার বান্ধবীদের নিকট যেন ওই কিছু মাংস হলো পৌঁছিয়ে দেওয়া হয়, কারণ খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইসলামের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, অনেক সহযোগিতা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই কঠিন মুহূর্তে। সেই জন্য মৃত্যু বরণ করার পরেও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভুলে যান নাই, তার জন্য তাকে স্মরণ করেছেন। যখন কোনো বকরি জবাই হতো তখন যেহেতু তিনি নাই, তখন তার বান্ধবীদের বাসায় কিছু মাংস পাঠিয়ে দিতেন। এভাবে তিনি মৃতদের জন্য করণীয় আমলসমূহ আমাদেরকে বর্ণনা করে গেছেন, বর্ণনা করে আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন। সেই আমলগুলো আমরা করব। এটা ছাড়া আমরা কোনো অবস্থাতেই কোনো বেদাতি আমল করে যেন পিতামাতার কবরে সওয়াব পৌঁছানোর ব্যর্থ চেষ্টা না করি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝার আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।